এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলছি, যেটা খুবই আর কি আমি ফেসবুকে ঢুকলে মাঝে মাঝে দেখতে পাই যে অনেক মেয়েরা আছে যে পোস্ট করে যে তাদের শাশুড়ি হচ্ছে যে আর কি শিক্ষিকা, বা শ্বশুরবাড়ির হচ্ছে যে মানুষজন হচ্ছে যে আর কি মাস্টার, তারা হচ্ছে যে স্টুডেন্ট মনে করে তাদের আর কি ছেলের বউকে, বা হচ্ছে যে সেখানে সবাই হচ্ছে পণ্ডিত শিখাতে চায়। মানে শেখাটাকে খুব বাজেভাবে উপস্থাপন করে। এখন একটা জিনিস কি জানেন? নরমালি বিশেষ করে এখনকার জেনারেশনের মেয়েরা, তারা কিন্তু বিয়ের আগে আসলে কাজ করে না বললেই চলে। এবং শ্বশুরবাড়িতে আর কি বাবার বাড়িতে এক বুঝলে শুয়ে বসে দিন কাটায়। খুব একটা কাজ করে না বললেই চলে। এটা আমি সবার কথা বলছি না। কিছু মানুষ আছে বাবার বাড়ি থেকেই আম অনেক গুণবতী হয়ে আসে। মানে সবকিছুই কম বেশি জানে, রান্না-বান্না, কাজকর্ম সবই। বাট ম্যাক্সিমামই দেখবেন যে তারা কিন্তু করে না। তো শ্বশুরবাড়ি আসলে আসলে অনেক সময় দেখা গেছে যে শাশুড়ি হোক বা ননদ হোক বা পরিবারের যে কেউ হোক, শিখিয়ে পড়িয়ে নিতে চায়। কারণ যেহেতু এই সংসারটা তারই হবে, একটা সময় গিয়ে এই সংসারের হাল তাকেই ধরতে হবে। সো তাকে সব কিছু জানতে হবে। এখন এটাকে কেন জানি না, কিছু মানুষ আছে এত ছোট করে দেখে যে শ্বশুরবাড়ি সবাই শেখাতে আসে। আমার কাছে মনে হয় এটা ভেরি পজিটিভ একটি জিনিস। যদি না শেখায় তাহলে আমরা জানবো কী করে? যদি না শেখায়, না বলে, তাহলে আমরা শিখবো কী করে? তাই না? তো সেটা হোক কাজকর্ম, যেকোনো বিষয়ে অসুবিধা কী? কেউ যদি কিছু বলে, সেটা শুনে থাকতে আপনার অসুবিধে কোথায়? আর যে জিনিসটা আপনি জানেন না, সেটা যদি আপনাকে করিয়েও দেয় বা শিখিয়েও দেয়, এতে কেন আপনার আত্মসম্মান বোধে লাগে? কেন আপনার মানে এত খারাপ লাগে যে সেখানে সবাই হচ্ছে যে পণ্ডিত, সবাই শেখাতে চায়, সবাই করতে চায়। মানে শ্বশুরবাড়িকে একদল আর কি মানুষ আছে এত পচায়, যেটা সীমা ছাড়া পচায়। মানে এটা আসলে খুবই খারাপ একটি বিষয়, কাম্য নয় এটা। দেখুন, একটা জায়গায় থাকলে মা মেয়ের মধ্যেও কিন্তু দুটো কথা হয় অনেক সময়। তো যদিও মামের বেলা হলে এটা খুব একটা গায়ে লাগে না। যখন শাশুড়ি সামান্য একটা কথা বলে সেটাই গায়ে লেগে যায়। এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। এরকম আসলে হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় এত জটিল ভাবা উচিত না। আপনি যখন শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন, তখন দেখবেন একটা সময় যদি আপনার শাশুড়ি খারাপও হয়ে থাকে, একটা সময় সে আপনাকে ঠিক কাছে টেনে নিবে। একটা সময় সে বুঝতে পারবে যে আপনি আসলে আ কীরকম মানুষ, বা আপনি তাকে হচ্ছে তার পরিবারের যোগ্য কিনা, বা আপনি হচ্ছে যে তার কাছে ভালোবাসা পাওয়ার মতো ওই ধরনের মানুষ কিনা। আসলে সময়ের সাথে সাথে বোঝা যায়। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ১ম এর দিকে একটা আর কি কম বেশি ঝামেলা হলেও পরবর্তীতে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যায়। তো এই যে একটু ধৈর্যের ব্যাপার আছে, আমার কাছে মনে হয় অনেকের বোধহয় সেটাই নেই। মানে আমার এই বিষয়টা অনেকদিন ধরে ভাবছি যে এটা নিয়ে ভিডিও বানাবো। আমার এত খারাপ লাগে এই পোস্টটা যখন দেখি যে আর কি শ্বশুরবাড়ির সবাই হচ্ছে মাস্টার, শ্বশুরবাড়ির সবাই শিক্ষক, সবাই শেখাতে চায়। ওখানে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে শুধু বউই। কেন এত ভাই? শিখতে তো কোনো বয়সও লাগে না, শিখতে কোনো মানুষ নির্ধারণ করা লাগে না। শেখাটা হচ্ছে আপনার শেখা হলেই হলো, সে হোক কোনো কাজ। আপনাকে যদি কেউ একজন ধরে নাই শেখায়, আপনি নিজে, নিজে কতখানি সব কিছু জানবেন। যদি আপনাকে কেউ শিখিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার রাস্তাটা আরও সহজ হবে। এটাকে জটিল না মনে করে আমি মনে করব যে আপনারা যারা এই ধরনের চিন্তা করেন, তারা অবশ্যই এটাকে সহজভাবে দেখবেন। তাহলে দেখবেন জীবন আরও সহজ হবে, আরও সুন্দর হবে, এবং আপনাদের সংসার লাইফটা আরও সুন্দর হবে। সো যারা এই ধরনের কিছু ভাবেন তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইলো, এবং তাদের জন্য আমার এতটুকুই অ্যাডভাইস থাকবে যে এটাকে একটু সহজ করে নিন। একটা দিন শেষে কিন্তু আপনি এই পরিবারেই থাকছেন, এবং এই পরিবারই মেম্বার আপনি। তাছাড়া এই সংসারটা কিন্তু আপনারই থাকবে, বা আপনার আলাদা একটা সংসার হতে পারে। যদি ফ্যামিলিতে মেম্বার আরও বেশি থাকে, তাহলে আলাদা সংসার হতে পারে, বা এটাই আপনার হচ্ছে যে শ্বশুর শাশুড়ির সাথে থাকা লাগতে পারে। সব কিছু মিলিয়ে আসলে আমি বলব যে একটু সহজ করে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে। এখনকার মেয়েদের ভিতরে অনেক বেশি ইগো কাজ করে। আর কি সব কিছুতেই পাকনামো। আমার কাছে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আরও বেশি মেয়েরা আর কি আ আমার কাছে মনে হচ্ছে আর কি ওরা পজিটিভের থেকে নেগেটিভটা বেশি অ্যাকসেপ্ট করছে। তো
তো যাই হোক, আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে, আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আসলে এই বিষয়টি খুবই খারাপ লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে আমার এই ভিডিওটি এবং যারা এই টাইপের তাদেরকে শেয়ার করবেন। একটু ফ্যামিলিতে আসলে মেয়েরা যেমন মানিয়ে নেয়, ছেলেরাও মানিয়ে নিতে হয়। যদি মানিয়ে না নেয় তাহলে দুটো আর কি, তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি আসলে বিরাজ করে না। এক পক্ষ থেকে সব কিছু হয় না, দুপক্ষ থেকেই মানিয়ে নেওয়া লাগে। তো আল্লাহ হাফিজ, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।